السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, আশাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য আমরা সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন কিংবা অসুস্থতার কারণে হসপিটাল কিংবা বাসায় শায়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে
পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মা বাবা এবং শিক্ষকদের মধ্য থেকে যারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা জনাব শরীফ ওসমান হাদী সন্ত্রাসীদের হাতে গুলিবদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি গত রাত্রে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদ হিসাবে কবুল করে নেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, এবং তার পরিবারে যে সকল আত্মীয় স্বজনরা আছেন, বিশেষ করে শরীফ ওসমান হাদী ভাইয়ের কয়েকটি পডকাস্ট আমার শোনার সুযোগ হয়েছে। এর মধ্য থেকে যখন তিনি তার ছোট্ট সন্তানের কথা বলতে যান, তিনি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন, কান্নারত অবস্থায় বলেছিলেন তিনি ইতিপূর্বেই বুঝতে পেরেছিলেন যে যে কোনোভাবে তাকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে যে শহীদি মৃত্যুর তিনি আশাবাদী ছিলেন, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবেই কবুল করে নিয়েছেন। তার সন্তানকে যেন আল্লাহ তাআলা তার যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল করে নেন, এবং তার পরিবারে যে সকল আত্মীয় স্বজনরা আছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। একটা জিনিস আমাদের সকলের জানা দরকার, আসলে বিপ্লবীরা কিন্তু মরে না, তারা মরেও অমর থাকেন। একজন ব্যক্তির মৃত্যু কখন হবে এটা আল্লাহ তাআলাই কিন্তু ফিক্স করে রেখেছেন। আমার এবং আপনার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, এটা ফিক্স করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। এখন যদি আপনি আল্লাহ তাআলার কাছে শহীদি মৃত্যু চান, মৃত্যু যেভাবেই হোক না কেন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আপনি যেভাবেই দুনিয়াতে যান না কেন, কিন্তু আপনার মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? তো শরীফ ওসমান হাদী ভাই টিভি চ্যানেলগুলিতে যে সকল বিষয়ে তিনি আশঙ্কা করেছিলেন, গত 2 দিনের আগেরও অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার 2 দিনের আগে একটা টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে, তো আমি চাই যেন আমার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। আল্লাহ তাআলা তার আশাটাকে কবুল করে নিয়েছেন, এবং আমরা যারা আছি, তিনি বারবার একটা কথা বলতেন যে জীবন যাবে কিন্তু জুলাইকে আমি নিভিয়ে যেতে দিব না। আমার জীবন চলে যাবে কিন্তু জুলাইয়ে যে এত এত তরুণ, এত অসংখ্য মানুষ জুলাই যুদ্ধে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আশাটাকে আমি এমনি শেষ করতে দিব না। যাই হোক, চতুর্দিকে ষড়যন্ত্রে তিনি আক্রান্ত ছিলেন। তো আপনারা অবগত হয়েছেন তিনি এমন একজন ব্যক্তিত্ব যার কারণে দেখবেন যে সকল ঘরানার ব্যক্তিরা তার জন্য শোকাবহ হয়েছেন, শোক সন্তপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল করে নেন, এবং তিনি যে চিন্তা লালন করতেন, যে কৃষ্টি বুদ্ধি নিয়ে এতদিন তিনি চলাফেরা করেছেন, আমাদেরকেও ভারত আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয় আরেকটি, এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা আছে। যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকেরই কি আছে? কোনো না কোনো সমস্যা আছে। এমন কোনো ব্যক্তি নাই যার কোনো সমস্যা নেই কিংবা কোনো বিপদ নেই। চাই সেটা হতে পারে
শারীরিক অথবা মানসিকভাবে হতে পারে, অথবা পারিবারিকভাবে হতে পারে, অথবা সামাজিকভাবে হতে পারে, অথবা চাকরির ক্ষেত্রে হতে পারে। যে কোনো দিক থেকেই আমাদের সমস্যাটা মূলত আছে। এই জন্য দেখবেন আমরা জীবন চলতে গিয়ে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কিছুর প্রয়োজন পড়ে। আমাদের চেয়ে যারা শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন তারা যাদেরকে আল্লাহ তাআলা নিজে যাদেরকে চুজ করেছিলেন, পছন্দ করেছিলেন, তারা হচ্ছেন আমাদের নবী এবং রসুলগণ। আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। তারা হচ্ছেন মানুষদের থেকে, অন্যান্য মানুষদের থেকে সর্বশ্রেষ্ঠ। নবী রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তাদেরও কিন্তু বিপদে পড়তে হয়েছে, বিভিন্ন সমস্যায় তারা আক্রান্ত হয়েছেন, বিভিন্ন বিপদে তারা পতিত হয়েছে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন তারাও বিপদে আক্রান্ত হয়েছেন, বিভিন্ন সমস্যায় তারাও পড়েছেন। এই জন্য আমরা যারা আছি আমরাও সমস্যা থেকে মুক্ত না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমাদের যে কোনো সমস্যাই হোক না কেন, তোমরা যে বিপদেই পড়ো না কেন, তোমাদের যে কোনো প্রয়োজনই পড়ুক না কেন, তোমরা সেই বিপদগুলি থেকে আমার কাছে উদ্ধার কামনা করো। তোমাদের প্রয়োজনগুলিকে আমার কাছে তোমরা পূরণ করার জন্য আহ্বান করো, তাহলে তোমাদের বিপদ থেকে আমি নিজে উদ্ধার করব এবং তোমাদের প্রয়োজনগুলোকে আমি নিজে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত। আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটা কি স্বতন্ত্র একটি ইবাদত। অন্যান্য যেমন ইবাদতগুলি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এর পাশাপাশি দোয়া করাটাও কি একটা ইবাদত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দোয়ার গুরুত্ব হিসাবে সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, তাহলে কি করব? আস্তাজিবু লাকুম, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করেন কিংবা আমাকে ডাকতে যারা অহংকার প্রদর্শন করেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আহ্বান করছেন আমরা যেন তাকে প্রতিনিয়ত আহ্বান করতে থাকি, তার কাছে দোয়া করতে থাকি। দোয়া করাটা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদির জন্য অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা কি বলেন? এই উম্মতে মুহাম্মাদির জন্য অন্যতম একটা বৈশিষ্ট্য। ইতিপূর্বে আপনারা জেনেছেন, ইতিপূর্বে যে সকল নবী রাসূলরা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল নবী রাসূলরা ছিলেন তাদের উম্মত ছিল, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র নবী রাসূলদেরকে দোয়া করার জন্য তিনি বলেছেন। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে পাবেন। তো সেই সময়ের মধ্যে নবীরা দোয়া করতেন, নবীদের দোয়াগুলোকে কবুল করা হতো। এই সময়ে এসে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দোয়া করেছেন, তার দোয়া কবুল করা হয়েছে। আমরা যারা তার উম্মত আছি আমাদেরকেও আল্লাহ তাআলা দোয়ার জন্য তিনি বলেছেন। আমরাও যদি দোয়া করি তাহলে আমাদের দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য হাদিসের মধ্যে দোয়ার গুরুত্ব প্রসঙ্গে সুনানুত তিরমিজির 3370 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার কাছে আমার কাছে দোয়ার চাইতে অধিক সম্মানিত আর কোনো কিছুই নেই। ঠিক তদ্রূপ সুনানুত তিরমিজির 3371 নম্বর আরেকটি হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটাকে ইবাদতের মগজ কিংবা মূল বস্তু বলে সাব্যস্ত করেছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে সমস্ত ইবাদতের জন্য মগজ কিংবা মূল বস্তু। আমরা দোয়াটাকে অবহেলা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রোজা রাখি, সামর্থ্যবান হলে হজ সম্পাদন করি, কিন্তু মাঝে মাঝে যে নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে বলাটাকে আমরা অবহেলা করি। আল্লাহ তাআলার কাছে আমরা চাইতেই চাই না। মাঝে মাঝে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে যে প্রার্থনা করব, এটা কেমন যেন আমাদের মন থেকে আসে না। ইমাম সাহেব কিংবা খতিব সাহেব নামাজ শেষে কিংবা অন্য সময়ে দোয়া করেন, একটা অন্য মনস্ক হয়, দোয়ার মধ্যেও মনোনিবেশ নাই। খতিব সাহেব দোয়া করছেন, আমিন আমিন বলতে থাকে। হয়তোবা না দোয়ার পরবর্তীতে যদি ওই ব্যক্তিকে বলা হয় যে খতিব সাহেব কি কি দোয়া করেছেন যার কারণে আপনি আমিন আমিন বলেছেন, এটা কি বলতে পারবেন? দোয়ার মধ্যে এমন অন্য মনস্ক হয়ে থাকি যে ইমাম সাহেব কিংবা খতিব সাহেব কি দোয়া করেছে এটার প্রতি আমাদের কোনো ভ্রক্ষেপ নাই। সবাই আমিন বলছে, আমিও আমিন বলছি। অথচ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন, তবে ওই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না যারা অন্য মনস্ক হয়ে দোয়া করে। আপনি হাত উঠিয়েছেন, ঠিক আছে, আপনি অন্য মনস্ক হয়ে আছেন, গাফিল হয়ে আছেন, বেখবর হয়ে আছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের দোয়াকে কবুল করেন না। এই জন্য দোয়ার মধ্যে মনোনিবেশটা, একনিষ্ঠতা থাকাটাও কি আমাদের জন্য খুবই দরকার। দেখেন দোয়াটা এত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ইবাদত। দেখেন সুনানুত তিরমিজির 3548 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফুতিহা মিনকুম বাবুদ দুআই ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, যার জন্য দোয়ার দরজাটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তার জন্য যেন কেমন যেন আল্লাহ তাআলার সমস্ত রহমতের গেটকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দোয়া করার জন্য মাঝে মাঝেই সুযোগ করে দেন, ওই ব্যক্তির মনে রাখা উচিত কেমন যেন আল্লাহ তাআলার সমস্ত রহমতের দরজাগুলোকে তার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই অভ্যাসটা যদি আমার মধ্যে কিংবা আপনার মধ্যে তৈরি হয়ে যায় যে আমি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, কেমন যেন আল্লাহ তাআলা আমার জন্য রহমতের গেটগুলোকে উন্মুক্ত করে দেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইলে সে যেন আল্লাহ তাআলার কাছে তার শান্তি এবং নিরাপত্তা কামনা করে। কারণ কোনো ব্যক্তির মধ্যে যদি শান্তি এসে যায় তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনার মধ্যে কিংবা আপনার পারিবারিক যে প্রবলেমগুলি আছে এগুলি অটোমেটিকলি কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। শান্তি আসার অর্থই হচ্ছে আপনার কোনো ধরনের কোনো বিপদ নাই, কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা এবং শান্তির জন্য প্রার্থনা করতে থাকি। আমরা আল্লাহ তাআলার কাছে কি কি দোয়া করতে পারি? স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলার কাছে আমরা কি কি প্রার্থনা করব? একটা হাদিসের মধ্যে সহিহ মুসলিমের 6466 নম্বর একটি হাদিসের মধ্যে কিঞ্চিত আলোচনা করা হয়েছে যে আমরা আল্লাহ তাআলার কাছে কি কি দোয়া করতে পারি। দেখেন আমরা যারা এখানে উপস্থিত আছি কম বেশি হয়তোবা আমরা নিজের প্রয়োজন পূরণের জন্য দোয়া করেছি। কতজন আছি আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খলময় পরিস্থিতি থেকে নিরাপদে রাখেন।
এবং বাংলাদেশের উপরে শান্তি এবং রহমত বর্ষণ করেন। কতজন আছি এমন আমরা দোয়া করি? হয়তো হাতে গোনা 5 জন ব্যক্তিকে পাওয়া যাবে আমাদের মসজিদের মুসল্লিদের মধ্য থেকে, 4-5 হাজার মুসল্লির মধ্য থেকে হয়তো হাতে গোনা 4-5 জন মুসল্লি পাওয়া যাবে যে বাংলাদেশের শান্তি এবং রহমতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আপনি যদি আপনার দেশের শান্তি এবং রহমতের জন্য না দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা কেন আমাদের দেশের উপর শান্তি এবং রহমত বর্ষণ করবে? এই জন্য অন্যান্য দোয়া করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। আল্লাহ, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বটা যেটা আছে এটা যেন কিয়ামত পর্যন্ত অটুট থাকে। হে আল্লাহ, আমাদের দেশের যে বিশৃঙ্খলা আছে, অশান্তি আছে, সব বিশৃঙ্খলা এবং অশান্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের দেশের উপরে আপনি রহমত এবং শান্তি বর্ষণ করেন। তো সহিহ মুসলিমের 6066 নম্বর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن ربه تبارك وتعالى قال النبي صلى الله عليه وسلم يا عبادي كلكم ضال إلا من هديت فاستهدوني أهدكم। এই হাদিসের মধ্যে, এই হাদিসে কুদসির মধ্যে একজন বান্দা আল্লাহ তাআলার কাছে কি কি দোয়া করবে এই বিষয়টি আল্লাহ তাআলার মাধ্যমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, হে আমার বান্দাগণ, তোমরা সকলেই পথভ্রষ্ট, সুতরাং তোমরা যদি আমার কাছে হেদায়েত প্রার্থনা করো তাহলে হেদায়েতের মালিক আমি নিজেই। তোমরা যদি আমার কাছে হেদায়েত প্রার্থনা করো তাহলে আমি তোমাদের সকলকে হেদায়েত দান করব। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে হেদায়েত প্রার্থনা করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এই জন্য অন্যান্য দোয়া করার পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে হেদায়েত দান করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে, ইয়া ইবাদি কুল্লুকুম জায়ি ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমুকুম। হে আমার বান্দাগণ, তোমরা সকলেই ক্ষুধার্ত, সুতরাং তোমরা আমার কাছে রিজিক প্রার্থনা করো, আমি তোমাদেরকে রিজিক দান করব। এই অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা সকলেই অভাবগ্রস্ত হয়ে আছো। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী, সবগুলোকে অভাব বলা হয়ে থাকে। তো আমরা আমাদের অভাব পূরণের জন্য যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তাহলে আমাদের অভাবগুলোকে পূরণ করে দিবেন কে? আল্লাহ তাআলা। হে আল্লাহ, আমি রিজিকের সমস্যায় আছি, পারিবারিক সমস্যায় আছি, আপনি একমাত্র সবকিছু জানেন। হে আল্লাহ, আমি দাম্পত্য জীবনের সমস্যায় আছি, আমাদের দাম্পত্য জীবনটা যেন আরো সুন্দর হয়, আরো মধুময় হয়, এই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। দেখেন, একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যদি চায়, আপনি মনে করছেন আমার দোয়া কবুল নাও হতে পারে, এরপরও যদি আপনি বারবার আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ তাআলার রহমতের ভান্ডার তো এত বিশাল সমুদ্র, আমি যতই গুনাহগার হই না কেন, আমি যতই পাপী হই না কেন, আমার গুনাহটা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়ে যায়, তাহলেও আমি যদি আমার প্রবলেমের কথা, নিজের প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে বলতেই থাকি, আমি জানি যে আল্লাহ তাআলা আমার প্রতি রাগান্বিত হয়ে আছেন, আমি জানি যে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন, আমি জানি যে আমি কোনো দিন আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত হই না, তারপরও যদি নিজের সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলতে থাকি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা রহমতের ভান্ডার এমন একটা সময় জোশ এসে যাবে, আল্লাহ তাআলা তখন দেখবেন আমার বান্দা তার নিজের প্রয়োজনের কথা আমাকে বলছেন, আরে আমার বান্দা যতই গুনাহগার হোক না কেন আমি তার প্রয়োজনগুলোকে পূরণ করে দিলাম। এই জন্য প্রিয় ভাইয়ারা, যতই গুনাহগার হই না কেন, শয়তান অনেক সময় আমাদেরকে ভুল বুঝিয়ে থাকে, আরে তুমি গুনাহগার, তুমি দোয়া করলে তো আল্লাহ তাআলা কবুল করবে না, তোমার কোন মুখে তুমি আল্লাহ তাআলার কাছে চাইবে? গুনাহ করছি, আবারও তওবা করছি, আবারও গুনাহ করছি, এভাবে দেখবেন যে শয়তান আমাদের মধ্যে একটা
নৈরাশ্য ভাব একটা তৈরি করে দেয়, আমাদের মধ্যে একটা লজ্জা ভাব তৈরি করে দেয়। আরে তুই এত গুনাহ করেছিস, আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইবি? তখন আর আমরা আল্লাহ তাআলার কাছে চাই না। কিন্তু আল্লাহ তাআলার রহমত কি এত ছোট্ট? আমি যতই গুনাহগার হই না কেন, আল্লাহ তাআলার কাছে যা কিছুই আমি চাবো না কেন, আল্লাহ তাআলা আমার দোয়াটাকে কি করবেন? কবুল করবেন। হাদিসের আরেকটা অংশের মধ্যে বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দাগণ, তোমরা দিনে এবং রাত্রে সকলেই গুনাহ করো। দিনে এবং রাত্রে গুনাহ করার পরে আমার কাছে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। এই হাদিসের এই অংশের মধ্যে বলেছেন, আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এই হাদিসের শেষাংশে একেবারেই বলেছেন, দেখেন, لو أن أولكم يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فاسألوني فأعطيت كل إنسان مسألة ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر। যদি সমগ্র পৃথিবীর মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেদের প্রয়োজন পূরণের জন্য আহ্বান করতে থাকে, যদি সমগ্র পৃথিবীর জিনেরা যদি আল্লাহ তাআলার কাছে একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, আর আল্লাহ তাআলা যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সকলের চাহিদাগুলোকে পূরণ করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলার যে রহমতের ভান্ডার আছে, এই ভান্ডার থেকে এক অংশ পরিমাণও কম হবে না। সহিহ মুসলিমের 6466 নম্বর এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, সকল মানুষরা যদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সকলেই যদি একটা প্ল্যাটফর্মে একটা ময়দানে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলোকে পূরণ করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলার যে রহমতের ভান্ডার আছে এটা কমবে? কমবে না। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমাদের যে কোনো সমস্যা হোক না কেন, দেশের সমস্যা হোক না কেন, হে আল্লাহ, আমাদের দেশের মধ্যে যেন কোরআন এবং সুন্নাহের বাস্তবায়ন হয়, এই জন্য আমরা আপনার কাছেই প্রার্থনা করি। হে আল্লাহ, আমরা একামতে দ্বীনের জন্য চেষ্টা করছি, আমরা তো একেবারে অল্প চেষ্টা করছি, এই চেষ্টাটা আমাদের জন্য ক্ষুদ্র একেবারে, কিন্তু আপনি যদি চান তাহলে একমাত্র আপনার পক্ষেই সম্ভব আমাদের দেশের মধ্যে দ্বীনটাকে বাস্তবায়ন করা। নিজের চেষ্টা করার পাশাপাশি নিজে তো মানুষদেরকে কোরআন এবং সুন্নাহের দাওয়াত দিব, একামতে দ্বীনের জন্য চেষ্টা করব, পাশাপাশি আল্লাহ তাআলার কাছেও পুরো পৃথিবীর মধ্যে একামতে দ্বীন যেন বাস্তবায়িত হয়, কোরআন এবং সুন্নাহ যেন বাস্তবায়িত হয়, এই জন্য আমরা দোয়া করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দেখেন, সহিহ বুখারী 2272 নম্বর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রত্যেকের মধ্যে যে কিছু গোপন আমল, কিছু গোপন দান সদকা থাকা দরকার, যে গোপন আমলের কারণে, কিছু গোপন দান সদকার কারণে আমি যদি বিপদে পড়ি, তাহলে এই গোপন আমল এবং গোপন দান সদকার ওসিলা দিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটাকে কবুল করবেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে যেটি সহিহ বুখারীর 2272 নম্বর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে রাত্র হয়েছে, তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে তারা যে গেট দিয়ে প্রবেশ করেছিলেন, ওই গেটটি অটোমেটিকলি বন্ধ হয়ে গিয়েছে।
তারা অনেক চেষ্টা করেও গুহার যে গেটটা ছিল, পাহাড়ের যে গেটটা ছিল, এই গেটটাকে তারা কোনোভাবেই খুলতে পারছে না। তখন একজন বলতে লাগলেন যে তোমাদের প্রত্যেকের যে কোনো গোপন আমল আছে, গোপন সদকা আছে, এর ওসিলা দিয়ে যদি আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা আমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন এবং এই গুহা থেকে, এই পাহাড় থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। তখন প্রথম ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আপনি জানেন যে বাসায় আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি প্রতিনিয়ত যখন বাসায় ফিরতাম তখন আমার যে পশু ছিল সেগুলো থেকে দুগ্ধ দহন করে সর্বাগ্যে আমি আমার মা বাবাকে খাওয়াতাম। একদা আমার বাসায় ফিরতে দেরি হয়েছে। বাসায় ফিরতে দেরি হওয়ার কারণে আমার মা বাবারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেছে। আমি দুগ্ধ দহন করার পরে আমি আমার মা বাবার ক্ষুধাটাকে নিবারণের জন্য তাদের পাশে আমি দাঁড়িয়ে থাকলাম। আর ইতিমধ্যে আমার যে সন্তানরা ছিল তারা ক্ষুধার কারণে আমার পা ধরে কান্না করছিল। এরপরও আমি আমার মা বাবাকে পায়রুটি দেওয়ার জন্য, অগ্রাধিকার দেওয়ার জন্য আমার সন্তানরা তারা ক্ষুধার্তের কারণে যদিও চিৎকার করে কান্না করছিল, কিন্তু আমি আমার মা বাবার সম্মানার্থে মা বাবাকে প্রাধান্য দিতে গিয়ে আমার সন্তানরা যদিও কান্না করেছে, এরপরও আমি আমার সন্তানদেরকে সেই দুগ্ধ পান করেইনি, সেই দুধ পান করাইনি। পরবর্তীতে আমার মা বাবা যখন শেষ রাত্রে ঘুম থেকে উঠেছে, প্রথমে তাদেরকে দুধ পান করিয়েছে, এরপরে আমার ক্ষুধার্ত সন্তানদেরকে দুধ পান করিয়েছে। রব্বুল আলামিন এই গোপন আমলটি যদি আমি আপনার একমাত্র সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনার বিশেষ রহমতে আমরা যে বিপদে আটকা পড়েছি এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। ফার্স্ট ব্যক্তি যখন এভাবে গোপন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তার দোয়া করার পরে একটু ছোট্ট গেট খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বল। গুহার মধ্যে যে তার আটকা পড়েছিল একটু কি হয়ে গিয়েছে, খুলে গিয়েছে। দ্বিতীয় নম্বর ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন আপনি জানেন আমার এক চাচাতো বোন ছিল, তার প্রতি আমি খুবই লালায়িত ছিলাম। সে অনেক সুন্দরী ছিল। আমি মনে মনে চাইতাম যে যে কোনোভাবে তার সঙ্গে আমি মিলিত হব, তার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হব। কিন্তু আমার চাচাতো বোন আমার আহ্বানে সে কোনো সময় সাড়া দেয়নি। ইতিমধ্যেই আমাদের দেশে একটা অভাব পড়ে গিয়েছিল। আমার চাচাতো বোন আমার কাছ থেকে কয়েকশো দিনার ঋণ চেয়েছিল। আমি তাকে ঋণটা এই শর্তে দিয়েছিলাম যে তোমাকে আমি ঋণ দিচ্ছি, এটার শর্ত হচ্ছে আমি তোমার সঙ্গে মিলিত হব এবং আমি আমার নিজের চাহিদা তোমার সাথে পূরণ করব। ক্ষুধার এমন একটা অবস্থা ছিল, সবাই অভাবে পড়ে যাওয়ার কারণে আমার চাচাতো বোন আমার এই শর্তটার প্রতি সে রাজি হয়ে গেল। যখন আমি আমার নিজের চাহিদাটাকে পূরণ করার জন্য তার উপরে আমি শুভ কিংবা নিজের চরিতার্থটাকে পূরণ করার জন্য যখন আমি একেবারে প্রস্তুতি গ্রহণ করেছি, তখন আমার চাচাতো বোন আমাকে বলেছিল, হে যুবক ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটি যখন আমার চাচাতো বোন আমাকে বলেছিল, আমার মনের মধ্যে, আমার মস্তিষ্কের মধ্যে আপনার প্রতি একটা যে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা এবং ভয় ভীতি জাগ্রত হয়েছিল। আমাকে এই কথা বলার কারণে যদিও আমি তাকে ঋণ দিয়েছিলাম আমার নিজের প্রয়োজনটাকে পূরণ করার জন্য, কিন্তু সে এই কথা বলার কারণে আমি তার সাথে নিজের চাহিদা পূরণও করে নেই এবং আমি আমার নিজের ঋণটাকে তার জন্য মাফ করে দিয়েছিলাম। রব্বুল আলামিন এই কাজটি যদি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। ওই ব্যক্তি যখন এভাবে তার নিজের গোপন আমলের বিনিময়ে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তার দোয়ার বিনিময়ে ওই গেটটি আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বললেন, রব্বুল আলামিন আপনি জানেন আমি একবার অনেকগুলি শ্রমিককে আমার কাজে নিযুক্ত করেছিলাম। এর মধ্য থেকে কাজ শেষে সকল শ্রমিকদের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছিলাম, তবে একজন শ্রমিক নিজের পরিশ্রমের টাকা না নিয়ে সে চলে গেছিল।
ওই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে অনেকগুলি পশুর ক্ষেত খামার আমি করে ফেলেছি। দীর্ঘদিন পরে ওই শ্রমিক আমার কাছে এসে বলল যে আমার পারিশ্রমিক আপনি আমাকে দিয়ে দিন। তখন আমি তাকে বললাম যে এই যে সামনে দেখছ পশুর বিশাল বড় পাল, সব কিছুই তোমার। তখন ওই শ্রমিক আমাকে বললেন যে হে মালিক, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আমি বললাম না, ঠাট্টা করি নাই, তোমার টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে এত কিছু অর্জন করেছি। তখন ওই শ্রমিক সব কিছু নিয়ে গেল, আমার জন্য একটা পশু সে রেখে যায় নাই। কিন্তু আমি তাকে কিছুই বলি নাই। রব্বুল আলামিন, এই কাজটি যদি আপনার সন্তুষ্টির জন্য হয় তাহলে আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। তৃতীয় ব্যক্তি দোয়া করার পরে সঙ্গে সঙ্গে তারা যে বিপদে পতিত হয়েছিল, পাহাড়ের মধ্যে তারা আটকে পড়েছিল, আল্লাহ তাআলা সেখান থেকে তাদের সকলকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো গোপন আমল থাকা দরকার। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সদকা থাকা দরকার, যে সদকাটা একমাত্র আমি জানি আর আল্লাহ ছাড়া আর কেউই জানে না। এমন গোপন আমল থাকা দরকার যে গোপন আমলটি আমার সন্তানরাও জানে না, আমার স্ত্রীও জানে না, আমি জানি আর আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা জানেন। এই জন্য দেখেন আরবিতে কয়েকটা পংক্তি আছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুন লা তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা আহরাকা বিহাদা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ। এই কয়েকটা পংক্তির মধ্যে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে আমার মধ্যে এমন কিছু আমল এবং এমন কিছু দান সদকা থাকা দরকার, এমন কিছু গিফট থাকা দরকার, যে গিফট, দান, সদকা এবং গোপন আমলটি আমি জানবো আর একমাত্র জানবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। আরেকটা বিষয় দেখেন, আমি যে দোয়াই করি না কেন, আমি যে দোয়াই করি না কেন, এই দোয়াটা কি করেন? আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যে বিষয়টি সুনানুত তিরমিজির 3573 নম্বর একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন ইল্লা আ'তাহু আল্লাহু বিহা ইহদা সালাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার প্রতিদান তাকে তিন ভাবে দিয়ে থাকেন। এক নাম্বার হচ্ছে ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে যে জিনিসটি কামনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুবহু ওই জিনিসটি তাকে দিয়ে থাকেন। দুই নম্বর হচ্ছে ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, দুনিয়াতে কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে সে চেয়েছিল কিংবা কোনো প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়াটি কবুল করেন নাই দুনিয়াতে, কিংবা তার প্রয়োজনটি আল্লাহ তাআলা দুনিয়াতে পূরণ করেন নাই, আল্লাহ তাআলা তার জন্য এই দোয়াটি আখিরাতের জন্য বরাদ্দ করে রাখেন। সে যখন জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়াতে দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার জান্নাতের মর্যাদাটাকে আরো সমুন্নত করেন। তৃতীয় নম্বর দোয়া কবুলের অর্থ হচ্ছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলাহা, একজন ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার হুবহু দোয়া কবুল করেন না, বরং তার উপর যে বিপদ আপদগুলি আছে এই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেন।
তাহলে আমরা যে দোয়াই করি না কেন আল্লাহ তাআলা কতভাবে কবুল করে থাকেন আমাদের দোয়াগুলি? তিনভাবে। এক তো হচ্ছে আমি যে দোয়াই করি না কেন আল্লাহ তাআলা হুবহু আমাকে সেই জিনিসটি দান করেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এটা আখিরাতের জন্য আমাদের জন্য সঞ্চিত করে রাখেন। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দোয়া এভাবে কবুল করেন, আমি একটা জিনিস আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা এটা হুবহু না দিয়ে আমার উপর যে বিপদ আপদগুলি আছে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমাদের জীবনের প্রতিটি সমস্যার ক্ষেত্রে আমরা একমাত্র চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছেই চাওয়ার জন্য আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।